হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা রবিবার, যেহেতু প্রত্যেক রবিবারে আমরা ঘুরতে বেরোই, তো আজকেও সেরকম বেরিয়ে পড়েছি। তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখছো আমাদের জিমি আমাদেরকে দেখছে, তো ওকে রেখে দিয়ে আমরা বাই বাই করে চলে গেলাম। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো। এখানে আমার ছেলে তো বাইকে উঠে পড়েছে আর আমিও উঠে পড়লাম। আর যেহেতু দুপুরের দিকে বেরোচ্ছি, তো আমি হালকা পাতলা একটা জ্যাকেট পরে নিয়েছি আর একটা হেলমেট, না এটা কি টুপি বলে আমি ঠিক জানি না, তো ওই হেডফোন টুপি ওইটাও নিয়ে নিয়েছি। আমার ছেলেও একটা নিয়ে নিয়েছে, তো বেরিয়ে পড়েছি। আর এখানে দেখছো পুরো সারি সারি গাছে ভর্তি, তো খুব সুন্দর লাগছিল, সেই জন্য একটু পিকচার করে নিলাম। তো চলো আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি এখন ডোমজুর ইস্কন মন্দিরে। তো সামনেই পার্ক আছে, তো প্রথমে পার্কে যাব, তারপর ইস্কন মন্দিরে যাব। তো চলো বলতে বলতে চলেও এসেছি। আর বাইরে দেখছো এত ভিড়, জানুয়ারি মাসে এত ভিড়ই হয় নাকি শুনেছি। তো আমরা এই প্রথম আসলাম। আর বাইকটা পার্ক করতে ইস্কন মন্দিরেতেই রাখবো, তো এখানে ভালো সেফটিতে থাকবে। আর এখানে দেখো মন্দিরটাও কত সুন্দর লাগে। তো আমরা আগে পার্কে ঘুরে আসি, কারণ 6টার মধ্যে না 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা 3টের সময় বেরিয়েছি, এখানে আসতে 4টে বেজে গেছে। তো বেশি ক্ষণ আমরা থাকতে পারবো না পার্কে, সেই জন্য আগে ভাগে আমরা পার্কটা দেখে আসি, তারপরে এখানে আসবো। এখানে তো তোমার 8টা 9টা পর্যন্ত এখানে খোলা থাকে। তো এখানে সুন্দর করে সাজিয়েছে, তোমরা একবার দেখে নাও। তো চলো এরপর আমরা পার্কে যাচ্ছি। আর এখানে টিকিট কাটতে হয়, তো আমার হাজবেন্ড চলে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। তো আমাদের 3টে টিকিট কাটা হবে। আর এখানে আমার ছেলে, আমি আর আমার হাজবেন্ড, আমরা 3জনেই এসেছি যেহেতু। তো চলো টিকিট কাটা হয়ে গেছে, এরপর আমরা টিকিট দেখে আর ভেতরে যাব। আর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে ও তো বাচ্চা, ওর কেন টিকিটটা কাটলে। তো এরপর এসে গেছি। আর এই দেখছো কত সুন্দর সব সিনারি আছে। তো ভেতরে আরও আছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখছো বাচ্চাদের অনেক রকম কার্টুন। আর সবার থেকে ভালো লাগছে এই যে গাছগুলো লাগিয়েছে, ফুল গাছগুলো, আমার তো অনেক ভালো লাগছে। আর এখানে দেখতে দেখতে তো ভেতরের দিকে যাচ্ছি, আর যত ভেতরে যাচ্ছি তত দেখছি কার্টুন। এখানে একটা গডজিলা শুয়ে আছে। আরও ভেতরে খুব সুন্দর সুন্দর, আমি ফোনেতে দেখেছিলাম যে খুব সুন্দর সুন্দর কার্টুন আছে, দোলনা আছে। তো চলো আজকে সরাসরি চলে এসেছি, তো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। আর এত ভিড় হয়েছে যা আমি ভিডিও করতে পারছি না। আর এই যে দেখছো ওখানে ফিস্টি হচ্ছিল। আর এখানেও দেখছো সব গার্ডেনে দেখছি যে ফুল গাছ লাগানো আছে। আর এটা শীতকাল সিজন, তো ফুল গাছগুলো খুবই সুন্দর লাগছে। আর এখানেও এই যে দেখছো গোলাপ ফুল, তো আমার তো এই গোলাপ ফুলগুলো অনেক ভালো লাগছিল। এরপর আমরা এই বোটের পুকুর পাড়ে যে বোট চলছিল, এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। তো ওই সাইডে এত ভিড়, লাইন দিয়েছে বোটে চাপার জন্য। আর এখানে দেখছো দোলনাগুলো যে বসেছে, এইগুলো সব পয়সা দিয়ে। তো আমি ফোনেতে শুনেছিলাম যে 20 টাকা করে টিকিট কাটলে নাকি ওখানে দোলনাগুলো সব ফ্রিতেই চাপা যায়, কিন্তু না, এইগুলো তো দেখছি পয়সা দিয়েই চাপতে হয়। আর এই সাইডে পিকনিক হচ্ছিল। আর এখানে দেখছি ফুল গাছগুলো, সেই যে বললাম গোলাপ ফুলগুলো আমার খুব সুন্দর লাগছিল। তো এই সাথে ঘুরে ঘুরে এসে দেখছি যে গোলাপ গাছগুলো। তো আমি বললাম যে এখানে আমার কটা ছবি তুলে দাও, তো আমার হাজব্যান্ড এখানে কটা ছবি তুলে দিচ্ছিল। আর আমি বলছিলাম এই গাছটার একটু ডাল ভেঙে নিয়ে চলে যাব। তো বলতে বলতে ওখানে দেখছি পাশে একটা গার্ড দিচ্ছিল, একজন গার্ড দিচ্ছিল যাতে ফুল গাছে না হাত দেয় কেউ। এরপর আমরা এখানে চলে আসলাম। এই যে ভেতরটা দেখছো, এখানের দোলনাগুলো সব ফিরে। তো সেই জন্য আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলাম একটু দোলনার কাছে। তো গিয়ে দেখছি এত ভিড়, সব দোলনায় পুরো রিজার্ভ করা আছে, সবাই
আসছে। আর এখানে যেহেতু ফাঁকা নেই বলে আমার ছেলেকে বললাম তো চল বাইরে যাই, আমরা ইস্কন মন্দিরের দিকে যাব। ও তো বলল না আমি এই দোলনাটা একটু মানে এটা দোলনা নয়, এটা খেলনা একটা। তো এখানে ও ওঠার চেষ্টা করছিল, ওই যে সবার মাথার ওপরে গিয়ে মানে উঠতে হবে, ও সেটাই চেষ্টা করছিল। কিন্তু না, ও জিন্সের প্যান্টটা এতই টাইট ও উঠতে পারছিল না। সেই জন্য ওকে বললাম যে বাবু চলে আয়। তো এখানে দেখছো আর একজন, ও পুরো মাথার উপরটা উঠে পড়েছিল। এরপর আমরা এই যে দেখতে দেখতে বাইরের দিকে চলে আসছি। এই যে চলে এসেছি ইস্কন মন্দিরে। আর এখানে একটা কি হয়েছে জানো, আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে তুমি হেঁটে হেঁটে এই মানে সিঁড়ি দিয়ে আসো, আমি ভিডিওটা বানাচ্ছি। ও সেই জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু না ও ভিডিওটা ভালোভাবে করতেই পারেনি, হাত রেখে করেছিল বলে আমি ওটা আর দিলাম না। আর এখানে রাধাকৃষ্ণ মন্দিরটা এতই সুন্দর, যা কি বলবো। আর এখানে আমরা বাড়ি চলে আসার পথে কিছু ফাস্ট ফুড নিয়েছিলাম। তো কি কি নিয়েছি তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো। আর এখানে এতই ভিড় দেখছো, লাইন দিয়ে নিতে হচ্ছে। এখানে সামনে মোমোও ছিল, তো আমরা মোমো নিয়ে এই যে নিয়ে চলে এসেছি। এরপর এতে কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার মানে এখন আর পলিথিন ব্যাগটা খাবে না। আর এটা আছে বার্গার। খোল এটা, খোল এটা, খোল। আমার জন্য বার্গার। বার্গার খাও, আগে খাও। এদিকে আমার দিকে দেখে আমাকে একটু দে। এর ভেতরে দিতে হবে। দিয়েছে। দেখি দে। দেখো সস। এই দেখো সস। এই সস দিয়েছে। এমন ভাবে দিতে হয়। ধরো মাংস না, তুমি তোলা।